জানেন কি, বিশ্বব্যাংকের ২০২৩ সালের তথ্য অনুযায়ী রেমিটেন্স অর্জনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ। এই প্রবাসী আয় দেশের মোট জাতীয় আয় অর্থাৎ জিডিপির প্রায় ৭%, যা একটি উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো ভিউয়ার্স, বিজনেস স্পটের আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ কথা বলবো আমাদের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত রেমিট্যান্সের বিষয়ে। রেমিট্যান্স হলো বিদেশে কর্মরত ব্যক্তি বা প্রবাসী নাগরিকদের তাদের নিজ দেশে পাঠানো অর্থ। এটি সরাসরি বিদেশি মুদ্রার প্রবাহ বাড়াতে সাহায্য করে। বাংলাদেশের জন্য রেমিটেন্স একটি শক্তিশালী অর্থনৈতিক উপাদান। বর্তমানে প্রায় ১ কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন এবং প্রতি বছর দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। তারা ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে টাকা পাঠান, যা দেশের অর্থনীতিতে প্রবেশ করে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ হয়। বাংলাদেশে এটি শুধু বৈদেশিক মুদ্রার সরবরাহই বাড়ায় না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, দারিদ্র্য বিমোচনে এবং জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে। আর তাই আজকের আলোচনায় আমরা জানব কিভাবে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে অপরিহার্য হয়ে উঠেছে এবং এর সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো কি কি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেমিটেন্সের উপর অনেকটাই নির্ভরশীল। প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থের মাধ্যমে আমদানি ব্যয় মেটানো এবং দেশীয় মুদ্রার মান স্থিতিশীল রাখা সহজ হয়। উদাহরণস্বরূপ, রপ্তানি আয় কমে গেলে বা বৈশ্বিক মন্দার সময় রেমিট্যান্স দেশের অর্থনীতিকে রক্ষা করতে সাহায্য করে। ২০২৩ সালের হিসাব অনুযায়ী রেমিট্যান্স বাংলাদেশের প্রায় ৫০% বৈদেশিক মুদ্রার রিজার্ভের উৎস। শুধু তাই নয়, বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা কমাতেও এটি সহায়ক। প্রবাসীদের পাঠানো অর্থ গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীদের জীবনযাত্রার মান উন্নত করে। অনেক পরিবার এই অর্থ দিয়ে সন্তানদের শিক্ষার খরচ চালায়, স্বাস্থ্যসেবা নেয় এবং উন্নত আবাসনের ব্যবস্থা করে। দারিদ্র্যের হার কমিয়ে আনার ক্ষেত্রে রেমিট্যান্স একটি কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ছোট ব্যবসা, কৃষিখাত এবং অন্যান্য উদ্যোক্তা কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধি পায়। রেমিটেন্সের একটি বড় অংশ উদ্যোক্তা কার্যক্রমে বিনিয়োগ করা হয়। এতে দেশীয় শিল্পের বিকাশ ঘটে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো রেমিটেন্সের উপর নির্ভর করে, ফলে গ্রামগঞ্জে ছোট ব্যবসা গড়ে উঠছে, যা অর্থনীতির গতিশীলতা বাড়াচ্ছে। রেমিট্যান্সের মাধ্যমে প্রবাসী ভাইদের পরিবারগুলো সন্তানদের উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আবাসন খাতে খরচ করতে পারে। এটি সামগ্রিকভাবে দেশের মানব সম্পদ উন্নয়নেও ভূমিকা রাখে। রেমিট্যান্স একটি দেশের অর্থনীতিকে বৈশ্বিক মন্দা বা আঞ্চলিক অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করতে পারে। যখন দেশের অন্যান্য অর্থনৈতিক খাত যেমন পোশাক রপ্তানি বা কৃষি খাত সংকটে থাকে, তখন রেমিট্যান্স অর্থনীতিকে টিকিয়ে রাখে। করোনা ভাইরাস মহামারীর সময়েও যখন রপ্তানি খাত হ্রাস পেয়েছিল, তখনও রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল। এই সময়ে বৈশ্বিক বাজারে রপ্তানি কমে গেলেও রেমিট্যান্স দেশের অর্থনীতিকে মজবুত রাখতে সহায়তা করেছিল। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকেই বৈধ চ্যানেলের পরিবর্তে অবৈধ পদ্ধতিতে অর্থাৎ হুন্ডিতে অর্থ পাঠান। এর ফলে বৈদেশিক মুদ্রা ব্যাংকিং সেক্টরে প্রবেশ করে না এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব কমে যায়। প্রবাসী শ্রমিকদের একটি বড় অংশ অদক্ষ বা স্বল্পদক্ষ কাজের সঙ্গে জড়িত। তারা সাধারণত কম মজুরিতে কাজ করেন, যা রেমিট্যান্স প্রবাহকে সীমিত করে। অধিকাংশ শ্রমিক কাজের সময় নানা ধরনের প্রতিকূলতা, যেমন ভাষার সমস্যা এবং আইনি জটিলতার মুখোমুখি হন। বেশিরভাগ ক্ষেত্রে রেমিট্যান্সের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার না হয়ে ভোগ্য খাতে ব্যয় হয়। এই অর্থ যদি শিল্প, ব্যবসা বা কৃষিতে বিনিয়োগ করা যেত, তবে অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যেত। বিশ্ববাজারে মুদ্রার মূল্য হ্রাস পেলে রেমিট্যান্সের প্রকৃত মূল্যও কমে যায়, ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব পড়ে। বিদেশে উচ্চ মজুরির চাকরি পেতে হলে শ্রমিকদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা জরুরি। কারিগরি শিক্ষা এবং ভাষা প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসীরা আরো ভালো সুযোগ পেতে পারে। প্রবাসী আয় বৈধভাবে দেশে আনতে ব্যাংকিং সুবিধা সহজ এবং আকর্ষণীয় করতে হবে। মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম আরো উন্নত করা যেতে পারে। রেমিট্যান্সের অর্থ যাতে শুধুমাত্র ভোগের পেছনে না গিয়ে শিল্প ও ব্যবসায় বিনিয়োগ হয়, এজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। যেমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া যেতে পারে। বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রাপ্য সুরক্ষা, সম্মান ও অধিকার দিলে তারা উৎসাহিত হয়ে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাবে। বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি অনস্বীকার্য শক্তি। এটি শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় না, বরং দেশের আর্থসামাজিক উন্নয়নেও বড় ভূমিকা রাখে। তবে এর সঠিক ব্যবস্থাপনা এবং চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারলে বাংলাদেশ রেমিট্যান্স থেকে আরো বেশি উপকৃত হবে।
প্রবাসী শ্রমিকদের এই অবদানের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে রেমিটেন্স প্রবাহ আরো কার্যকর করা সম্ভব। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন জলদি জলদি। দেখা হবে পরের ভিডিওতে।